গড়চুমুকের গ্রাম এক্সপ্লোর করতে করতে সেদিন এই ফলটি আমার প্রথমবার জীবনে চোখে পড়ে। তো যথারীতি আমার খুবই কিউরিসিটি হয়, অনেকেই হয়তো এই ফলটাকে চিনতে পারছো, বাট এটা আমার কাছে সত্যি একদম অজানা। অনেকেরই হয়তো এই ফলটাকে দেখে একই প্রশ্ন উঠছে। তো চিন্তা নেই, এই ভিডিওতে আমি পুরোটাই শেয়ার করলাম। এটা দানা। আচ্ছা, এগুলো দানাগুলো? দানা, এগুলো বীজ হবে, গাছ ফেলে দিলে গাছ তৈরি হয়। বিশাল ভারী ভারী গো। হ্যাঁ, আমরা লুপে নিই। আপনারা খাবেন, সব রান্না করে খাবেন, তাই তো? হ্যাঁ, দেখতে তো ড্রাগন ফ্রুটের মতো লাগছে না? ড্রাগন ফ্রুট। হ্যাঁ, তুই খাস এগুলো? হ্যাঁ, নাম কি? এগুলোর নাম কি? কাকরোল। কাকরোল, আচ্ছা। একটা নিয়ে দেখি, কাঁচা নিয়ে যাই আমি তাহলে। ওরে বাবা, উপর থেকে পারছে সব। দুটো দাও না কাঁচা, নিয়ে যাই দেখি। দুটো কাঁচা দেখে দাও দেখি, বাইরে থেকে রান্না করে খাওয়া যাবে। কি বলছো, নতুন একটা ফল? ওহো, কাকরোল বলছে, কাকরোল। হ্যাঁ, দেশি কাকরোল এটা। ও বিশাল ভারী, কাঁচা কাঁচা রান্না করে খায় এগুলো। ওটা তো পাকা না? প্রথমবার দেখলাম এরকম কাকরোল। না না, দেখে ড্রাগন ফ্রুট মনে হচ্ছে। ড্রাগন ফ্রুট, ড্রাগন ফ্রুট এরকম হয়। আমি বললাম একটা কাঁচাতে দেখি, রান্না করে গিয়ে দেখবো কিরকম লাগে খেতে। নাহলে একটা পাকাতে খেতে, বীজ বাইরে থেকে লাগিয়ে দেখি। দিবি? দেখি দেখ। দেবে বলছি, প্রথমবার দেখছি কাকরোল এরকম। তরকারি ভাজা যা ইচ্ছা, চিংড়ি মাছ দিয়ে করে খেলে। ভাজাটা বেশি ভালো। ভাজা তরকারি হালকা তেতো থাকবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হালকা তেতো, হ্যাঁ হালকা তেতো। থ্যাংক ইউ ভাই। ওখানে কি কাকরোল ভাবা যায়? হ্যাঁ, বাজারে যেগুলো ছোট ছোট পাওয়া যায় সেগুলো হচ্ছে বলে নাকি ভেজাল, এটা দেশি। হ্যাঁ, বাজারে যেগুলো ছোট ছোট সেগুলো হচ্ছে হাইব্রিড না? সেগুলো হাইব্রিডের মাল। দেখা যাক, খেয়ে দেখে মানে ভাজা করে খাবো আজকে গিয়ে দেখি। হ্যাঁ, বিশাল বড় বড়, বিশাল ভারী ভারী, মানে একটা মাথায় পড়লে মাথা পুরো ফেটে যাবে। যেহেতু আমি এখন বেঙ্গলে থাকবো কিছুদিন, তাই আমার ইচ্ছে পুরো বেঙ্গলটাকে এইভাবেই আমার এই চ্যাম্পের সাথে একটু কিছু ডিসকভার করার, এখানকার লোকাল লাইফস্টাইল। তো গড়চুমুকও এখানকার যা লাইফস্টাইল, মানে চারিদিকে শুধু পিকনিক, গঙ্গা নদীর ধার দিয়ে রাস্তা, আর ঘরে ঘরে বলতে গেলে ইট ভাটা, মানে সবাই দেখে এখানে ইট তৈরি করছে। এখানেও দেখো কিছু ইট আছে। হ্যাঁ, কি কোথায় ঘুরি? ওহো, আটকে আছে নাকি? লাঠি নেই? লাঠি এই দিক, লাঠিটাকে ভাঙ, এটাকে ভাঙ, এটাকে ভাঙ, গোড়ার থেকে ভেঙে নে। হ্যাঁ, কেন পারবি না? বেশি নিচে যাস না, এটাকে ভাঙ, গোড়ার থেকে ভেঙে। ওটা না, পাশেরটা পাশেরটা পাশেরটা, হ্যাঁ ভাঙ। ঘুড়ি ধরবো বলে ভাঙ। আমি হেল্প করবো, দাঁড়া। পারলি? দাঁড়া দাঁড়া, আসছি। আয় পেরে দিচ্ছি, আয়। এটা ভাঙলে হবে তো? চলো, একে একটু হেল্প করে দিয়া। চল চল, নিচে চল। আগে আগে আমরাও ঘুড়ি ধরতাম এরকম। তুই এটা ধর, আমার দিকে করে ধর। হ্যাঁ, উপরে চলে যা, তুই উপরে চলে যা। হ্যাঁ, বাড়ি কোথায়? গড়চুমুকেই? হ্যাঁ, বাড়ি কোথায়? গড়চুমুকেই না, কোথায়? আমার বাড়ি সেই চাঁদু বাড়ি। চল দেখি। কোথায় ঘুরি? হয়তো কিন্তু হাওয়ায় উঠে যাচ্ছে আরো।
এতক্ষণ নিচে ছিল না? হ্যাঁ অনেকটাই নিচে ছিল। এ বাবা, তাহলে তো আর পাওয়া যাবে না ভাই। উপরে দেখো, উপরে থেকে ক্যামেরাটা দেখা, অনেকটা উপরে আছে ভাই, দেখ আর একটু নিচে হলে পাওয়া যেত। এতক্ষণ উপরে ছিল। নিচে ছিল অনেকটা। হ্যাঁ, হাওয়ায় হাওয়ায় উপরে উঠে গেছে। এই দেখ কতটা উপরে। তা কি করবি এখন, চলে যাবি? না না, গাছে উঠে পারলে হলো তো। গাছে উঠবি তুই এখন? লাঠি দিয়ে চেষ্টা করলে হলো না তো? হ্যাঁ, ছেড়ে দে, ছেড়ে ছেড়ে দে, আর করিস না, ছেড়ে দে। ওটা অনেকটা উপর, ও হাওয়ায় অনেকটা উপরে উঠে গেছে। পাওয়া যেত রে। ও আমি ভাঙলাম তাও তো হলো না, ঘড়িটা হলো না, আর অনেকটা উপরে উঠে গেছে। নাম কি তোদের? নাম কি? লবকুশ। তোর নাম? अर्जुन। হ্যাঁ, अर्जुन। অর্জুন। তোর? এর विक्रम। তোর? अर्जुन। এই অর্জুন আর দুটো অর্জুন। আর তোর? হ্যাঁ, अजय। অজয়। কি করিস তোরা সব? কি করবো এটা? হ্যাঁ, ইটা পাল্টি করে। আচ্ছা, ইট বানাস? এখানে সব ইটের ব্যবসা না? ইটের ভাটা এটা না? আচ্ছা, তোরা এখানেই কাজ করিস নাকি? এই ইটের ভাটায় ইট বানাতে পারিস? হ্যাঁ, শিখে গেছিস? আরে বাস, ইট কি করে বানায়? আচ্ছা, গড় চুমুকে সব ইটের ব্যবসা না এখানে? হ্যাঁ, সব জায়গায় দেখছি পুরো লাইন দিয়ে না। তো তুই ইট বানাতে পারিস? কি করে বানায় ইট? साचा करे। ওখানে গিয়ে দেখাতে পারবি? হ্যাঁ हाँ साचा तो डेरा दिया था। হ্যাঁ, साचा को डेरा दिया था। মানে मतलब साचा ईट काटने वाला साचा घर दिया। এমনি ওখানে গিয়ে দেখাতে পারবি কি করে বানায়? कुछ ही बना दे। হ্যাঁ, পুরো গঙ্গা না এটা? খুব সুন্দর জায়গা, হেভি সুন্দর জায়গা। দাম কত? হ্যাঁ, কাটা নেই? আরে বাবা রে, কত করে? হ্যাঁ, 30 টাকা। ওটা না, ছেড়ে দে, খেতে হবে এখন তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর মা এখন কাটবে। काटबो? হ্যাঁ, কাটো, দেখি তো কিরকম হয়। আসলে আমি এটা নিয়ে আসার পর গুগল লেন্স বলে একটা সফটওয়্যার আছে, ওই অ্যাপটা দিয়ে আমি এটাকে স্ক্যান করলাম। হ্যাঁ, স্ক্যান করার পর দেখালো এটার নাম হচ্ছে গ্যাক, ইংলিশে বলে। আর এটা কাঁকড়ের মতনই একটা প্রজাতি, খুবই মেডিসিনাল, মানে প্রচণ্ড মেডিসিনাল। এখন কাটলে কীরকম হচ্ছে ভেতরটা, এই দেখো। কাটার পর জিনিসটা ভেতরে এরকম এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে সেই বীজগুলো, সেই কাঁকড়ের মতনই বীজগুলো। আবার এটা যখন পেকে যায়, পাকা অবস্থায় পুরো অরেঞ্জের মতন হয়ে যায়। আর এই বীজগুলো মাটিতে পুঁতে দিলে এবার বীজ হয়ে যাবে, মানে পুরো কাঁকড়ের মতনই, দেখো। এইগুলো হবে না, তো খুবই পাকেনি তো। ইন্টারেস্টিং লাগলো আমার ফলটাকে দেখে। হ্যাঁ, নতুন একটা আমি আমার প্রথমবার দেখলাম জীবনে।